ডো মাখামাখির ঝামেলা ছাড়া এখন থেকে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন ব্রেড পিৎজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসায় পিৎজা তৈরি করতে চাইলে ডো মাখা থেকে শুরু করে রেস্টিং টাইম প্রায় অনেকটা লং টাইমের প্রয়োজন পড়ে। তবে এই ভিডিওটি দেখার পর আপনাকে আর সেই ঝামেলাটা করতে হবে না। মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড স্লাইস নিয়েছি। স্লাইসগুলো মিডিয়াম সাইজের। এবার একটি নাইফের সাহায্যে ব্রেডগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। 4 পিস ব্রেড স্লাইস দিয়ে মিডিয়াম সাইজের একটি পিৎজা তৈরি করা যাবে। তবে আপনারা যদি আরও বড় তৈরি করতে চান তাহলে ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেবেন। এবারে ব্রেডের টুকরোগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, তবে আপনারা চাইলে 2টি ডিমও দিতে পারেন। সেই ক্ষেত্রে দুধের পরিমাপটা এখানে কম লাগবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3/4 কাপ লিকুইড মিল্ক। অনেক সময় এর থেকে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। আপনারা ব্রেড স্লাইসগুলো ছোট নিচ্ছেন নাকি বড় নিচ্ছেন ওইটা বুঝে এখানে দুধটা অ্যাড করতে হবে। আমার এখানে 3/4 কাপ দুধই লেগেছে। 3/4 কাপ বলতে বোঝানো হয়েছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এবারে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ব্রেডগুলোকে আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ব্রেডগুলো দুধটা অলরেডি সোক করে নিয়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে চামচের সাহায্যে চেপে চেপে দিলে এগুলো খুবই সহজেই গলে যাবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। সুজিটা এখানে বাইন্ডিং হিসেবে কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা এই পিৎজার ডোটাকে ফুলতে সাহায্য করবে। এখানে আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই 1/2 চামচ লবণ অ্যাড করে দিবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। পিৎজার এই ডোটি তৈরি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা পুরোপুরিভাবে মেল্ট হওয়ার পরে দিয়ে দিচ্ছি পাউরুটির সেই মিশ্রণটা। চুলার হিট এই পর্যায়ে একদম লোতে রেখেছি। পিৎজা তৈরির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট একদম লোতেই থাকবে। এবারে ব্রেডের এই মিশ্রণটা পুরো প্যানের তলায় এভাবে স্প্রেড করে দিয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে পিৎজার ব্রেডটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশে কিন্তু খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে, তবে পুড়ে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা থাকে তাহলে এখানে পিৎজা সস ব্যবহার করতে পারেন, তবে বাসায় যখন একদম ইজি ওয়েতে তৈরি করছি এজন্য আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করছি। এবার এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। টপিং হিসেবে আরও দিচ্ছি চিকেন সসেজ। আপনারা সসেজের পরিবর্তে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। সসেজগুলোকে আমি বাটারে হালকা ফ্রাই করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি কিছু লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম। টপিংয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিতে পারেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনাদের হাতের কাছে যে ভেজিটেবলগুলো রয়েছে, এছাড়া আপনারা যেগুলো খেতে বেশি পছন্দ করেন আপনাদের ইচ্ছে মতো সেগুলো এখানে টপিং হিসেবে ব্যবহার করতে পারবেন। উপর থেকে আবারও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের পাপড়ি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে কিছু পেঁয়াজের পাপড়ি দিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সাথে আরও কিছু সসেজ দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি প্রায় 5 থেকে 7 মিনিট। জাস্ট চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিজটা মেল্ট হয়ে গেলে পিৎজা একদম রেডি। ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। আর পিৎজাটা দেখুন কত বেশি লোভনীয় হয়েছে। প্যান থেকে আমি পিৎজাটাকে উঠিয়ে নিয়েছি। এবার আপনাদের স্লাইস করে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কত বেশি লোভনীয় হয়েছে পিৎজাটা, তাই না? ডো মাখামাখির ঝামেলা ছাড়াই এত সহজে এবং এত অল্প সময়ে যখন পিৎজা তৈরি করা যায়, তাহলে আর এত ঝামেলা করে পিৎজা কেন তৈরি করব বলুন তো? বাসায় যখনই পিৎজার ক্রেভিং হবে আর বাইরে যেতে হবে না পিৎজা খাওয়ার জন্য, বাসায় ঝটপট খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। আর টেস্টের কথা যদি বলি, টেস্ট আলহামদুলিল্লাহ বেশ মজা। যে উপকরণগুলো দিয়ে এই পিৎজাটা তৈরি করা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু একদমই খারাপ হবে না। সো আপনারা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।